বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত ৬.২ এর ২৩ নং সৃজনশীল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় সঠিকভাবে উঠাতে পারো। তো দেখো, ২৩ নম্বর সৃজনশীলটা হলো 7x - 3y = 31। 7x - 3y = 31 ও 9x - 5y = 41 দুটি সরল সমীকরণ। ক নং বলছে 4, -1 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো। খ নং বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। গ নং লেখচিত্রের সাহায্যে সমাধান করো। তো দেখো, আমরা এখন ক নং করব। ক নং বলছে 4 - 1 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় করো। 4 - 1, তাহলে দেখো আমরা লিখব সমীকরণ দ্বয়। সমীকরণ দ্বয় কত? 23 নাম্বার। 23 নাম্বার, 23-এর ক, সমীকরণ দ্বয়। আমরা লিখব সমীকরণ দ্বয়। দেখো, সমীকরণ দ্বয় হলো 1 নং সমীকরণ 7x - 3y = 31। 7x - 3y = 31 আর 9x - 5y = 41। সমীকরণ 1, সমীকরণ 2। এখন বলছে 4 - 1 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে। 4 - 1, দেখো আমরা লিখতে পারি 4, -1 বিন্দুটি 1 নং এর বাম পক্ষে বসিয়ে পাই। দেখো কি পাই? 1 নং এর বাম পক্ষে আমরা বিন্দুটি বসাবো। তাহলে 7 × x এর মান কত? 4, মাইনাস 3 × y এর মান -1, তাহলে কত আসে? দেখো, 4 × 7 = 28, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 1 = 3 সমান কত? 31 ইকুয়াল টু, দেখো, ডান পক্ষ। আবার 4 - 1 বিন্দুটি 2 নং এর বাম পক্ষে বসিয়ে পাই। দেখো, 4 - 1 বিন্দুটি 2 নং এর বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে আমরা এখন 2 নং এর বাম পক্ষে উঠাবো। দেখো, 2 নং এর বাম পক্ষ আছে 9x - 5y। তাহলে লিখবো আমরা 9 × 4 -5 × -1। তাহলে দেখো কত আসে? 5 নং 45, সরি 5 নং 45 না, এখানে আসে দেখো 4 নং 36। 4 নং 36 মাইনাসে প্লাস, 5 × 1 = 5, 36-এর 5 কত? 41। দেখো, আমার 2 নং সমীকরণের ডান পক্ষ 41, সেখানে 41। 1 নং সমীকরণের ডান পক্ষ 31, সেখানেও কত? 31। তাহলে সমান লিখতে পারি আমরা ডান পক্ষ। তাহলে প্রশ্ন বলছে যে, দেখো, প্রশ্ন বলছে যে 4 - 1 বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা লিখতে পারি 4 - 1 বিন্দুটি দুটি সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং 4 - 1 বিন্দুটি দুটি সমীকরণকে কি করে? সিদ্ধ করে। এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত ক নাম্বারের রেজাল্ট। দেখো, আমরা এখন খ নাম্বারটা লিখবো। খ নং বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। দেখো, আমরা খ নাম্বারটা লিখবো এখন। এখানে খ নাম্বারে আমরা এইটুকু মুছতে পারি।
খ নাম্বার, আমরা এখানে কম হচ্ছে খ নাম্বার দিই। খ নাম্বার বলছে সমীকরণ দ্বয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই দেখো 7x - 3y = 31, বা -3y -7x + 31, বা -3y মাইনাস যদি আমি কমন নেই 7x - 31, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা 3y = 7x - 31, অতএব y = 7x - 31 / 3। দেখো কত আসছে, আমার /3 আসছে। তাহলে এখন দেখো আমরা এই যে y এর মান, এখানে একটা y এর মান পেয়েছি, সেই y এর মান যদি আমি যে কোনো একটা সমীকরণ বসাই তাহলে x এর মানটা পাবো। আমরা লিখতে পারি যে y এর মান 2 নং, 2 নং এ বসিয়ে পাই। দেখো y এর মান 2 নং এ বসিয়ে পাই। এখন আমরা y এর মানটা 2 নং এ বসাবো। তাহলে 2 নং সমীকরণ আমার আছে 9 × 9x - 5 আমরা y এর জায়গাতে 7x - 31 বসাবো। 7x - 31 / 3 = কত? 41। দেখো 41, এটা আমার সমীকরণ 3। বা 9x - দেখো আমরা লিখতে পারি 5 × 7 = 35, -এ প্লাস, 5 × 5 = 3 × 5 = 15 / 3, বা এখান = 41। দেখো আমরা লসাগু করব। লসাগু আমার 3 নং 27, 27x মাইনাস কত 35 প্লাস 35 প্লাস কত 155, 155। এখন দেখো 35x, 5 × 7 = 35x, এখানে 35x, দেখো বা 27x 35x গেলে কি থাকে -8x, -8x প্লাস 155 / 3 = 41, বা -8x প্লাস 155 = 3 × 1 = 3, 3 × 4 = 12, 123, বা -8x অবশ্যই এখানে দেখো প্লাসটা কি হবে, এখানে অবশ্যই লসাগু করতে গেলে আমার মাইনাসটা, এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে কি মাইনাস। তাহলে এখানে অবশ্যই আমার এখানে মাইনাস, এখানে কি হবে মাইনাস হবে, সরি এখানে প্লাসই থাকবে, এখানে প্লাস, এখানে প্লাস। তাহলে দেখো প্লাস 155 যখন ওই পাশে যাবে অবশ্যই মাইনাস হবে। তাহলে 123 - 155, বা -8x = 155 থেকে 123 বাদ দিলে কি থাকে 32, 32 -32, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা x = 32 / 8, সুতরাং x = কত 4। দেখো x এর মান কত আসছে 4। এই x এর মান যদি আমি এখন 3 নং এ বসাই, দেখো x এর মান লিখতে পারি এখন যে, দেখো পরবর্তীতে x এর মান দেখো 3 নং সমীকরণ, 3 নং এ বসিয়ে পাই। আমরা 3 নং এ x এর মান বসাবো। তাহলে y = 7 × 4 - 31 ডিভাইডেড কত 3। তাহলে 4 × 7 = 28 -31 / 3 = 28 থেকে যদি 31 বাদ দিই -3 / 3 = -1।
-1। তাহলে দেখো, তাহলে আমার কি আসে, অতএব x, y ইকুয়াল টু 4, -1। দেখো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত খ নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন গ নম্বর অঙ্কটা লিখব। তবু দেখো আমরা এখন 23-এর গ নম্বরটা লিখব। 23-এর গ তে সমীকরণ দ্বয় আমরা আগে উঠাই। দেখো সমীকরণ দ্বয় এখানে 7x - 3y ইকুয়াল টু 31 সমীকরণ 1, আর হলো 9x - 5y ইকুয়াল টু 41 সমীকরণ 2। দেখো আমরা এখন দেখো লিখতে পারি যে 1 নং হতে পাই 7x - 3y ইকুয়াল টু 31 বা -3y ইকুয়াল টু -7x প্লাস 31 বা -3y ইকুয়াল টু মাইনাস যদি কমন নেয় 7x - 31 বা 3y ইকুয়াল টু 7x - 31 বা y ইকুয়াল টু 7x - 31 ডিভাইডেড 3। দেখো ডিভাইডেড কত, 3। তাহলে আমরা x এর কয়েকটি মান নিয়ে y এর মান নির্ণয় করি। তো দেখো আমরা একটা বক্স অঙ্কন করি। এখন এই বক্সে 3টা করে মান আমরা পর্যায়ক্রমে বসাবো। দেখি 3টা করে মান নিয়ে বসালে হয় কিনা। আমরা এখানে লিখতে পারি x, এখানে y। তবে দেখো এখানে যে আমার x আছে, সেই x এ আমরা সম্ভাব্য কিছু মান বসাবো, যে মান 7 এর সাথে গুণ করার পরে 31 বিয়োগ করব এবং 3 দ্বারা ভাগ করব পর্যায়ক্রমে। দেখো আমরা যদি আমরা x এর মান যদি এখানে 1 ধরি, দেখো 7 × 7, 31 থেকে 7 বাদ দিলে কত থাকে, 24। 24 - 24 এর যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 × 8 = 24। দেখো -8 কত এসেছে, -8 এসেছে। দেখো আমরা যদি x এর মান যদি আমরা 4 ধরি, দেখো 4, তাহলে 4 × 7 = 28, 28 থেকে 31 বাদ দিলে -10, -10 3 দ্বারা ভাগ দিলে কত হয়, -1। দেখো আমরা দুইটা বিন্দু পেয়েছি। এখন যদি আমরা দেখো কত, x এর মান যদি আমরা 7 বসাই, তাহলে 7 × 7 = 49, 49 থেকে 31 বাদ দিলে কত থাকে, 36, 18 থাকে। 18 যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, 3 কত, আমরা 7 যদি বসাই, 7 × 7 = 49, 49 থেকে 31 বাদ মানে 18, 18 কে 3 দ্বারা ভাগ দিলে 3 × 6 = 18। দেখো আমার 1 নং হতে পারে সমীকরণ থেকে আমরা এই বিন্দুগুলো পাই। এখন আমরা লিখতে পারি যে 2 নং হতে পাই। দেখো আমরা লিখতে পারি এখন যে 2 নং হতে পাই। 2 নং আছে 9x - 5y = 41 বা -5y = -9x + 41 বা -5y = মাইনাস কমন নিব, তাহলে 9x - 41 মাইনাস মাইনাস ক্যান্সেল, বা মাইনাস শুধু 5y 9x - 41 বা y = 9x - 41 ডিভাইডেড 5 কার মান, এখানে y এর মান আমরা এরকম পাইছি। আমরা তো লিখতে পারি
যে ওয়াই এর এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান নির্ণয় করি। দেখো এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান নির্ণয় করি। তো আমরা এক্স এর কয়েকটি মান বসাবো। মান বসানোর জন্য একটা বক্স নির্ণয় করি। এই যে আমাদের বক্স, এই বক্সে আমরা যথাক্রমে কিছু মান বসাবো। এখানে এক্স, এখানে ওয়াই, আমরা যথাক্রমে কিছু মান বসাবো। দেখো আমরা যদি এক্স এর মান মাইনাস, আমরা যদি এক্স এর মান এখানে দেখো -1 বসাই, যদি আমরা -1 বসাই তাহলে -1 থেকে -1 দেখো মাইনাস, তাহলে কত হবে -9 আর এখানে আছে 41, কত -9 আর -41 50, -50 5 দ্বারা ভাগ করলে 5 10 50, তাহলে মাইনাস কত 10 হয়। যদি আমরা এখানে 4 বসাই, এই যেমন এখানে 4 আছে, সেই 4 যদি আমরা এখানে বসাই তাহলে 4 নং 36, 41 থেকে 36 বাদ দিলে থাকে 5 -5, 5 1 5, দেখো -1। দেখো আমরা এখন কত বসাতে পারি চিন্তা করো। যদি আমরা এখানে কত বসাতে পারি, দেখো 9 নংকে 81, যদি আমরা 9 বসাই, দেখো যদি 9 বসাই তার 9 নংকে 81, 81 থেকে 41 বাদ দিলে থাকে কত 40, 40 5 দ্বারা ভাগ দিলে 5 8 40, 8, দেখো 8। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমার 1 নং থেকে একটা বক্স এক্স ওয়াই এর মান আমরা কমপ্লিট করেছি। অনুরূপভাবে আমরা 2 নম্বর থেকেও আমরা এক্স ওয়াই এর মান কমপ্লিট করেছি। এই মানগুলো আমরা পর্যায়ক্রমে এখন লেখতে বসাবো। আমরা এখন লেখ অঙ্কন করব। দেখো লেখটা আমরা এখানে অঙ্কন করে আমরা লেখতে বসাবো। এই অঙ্কগুলো লেখ পর্যন্ত বসালে আমাদের আজকের অঙ্ক শেষ হবে আশা রাখি। তো দেখো এই আমার লেখ মানে একটা গ্রাফ চার্ট, এখানে এক্স প্রাইম এক্স, ওয়াই প্রাইম ওয়াই, 0 বিন্দু। তাহলে দেখো আমার এক্স অক্ষের সর্বোচ্চ মান 7 আর সর্বোচ্চ মান 9, আর ওয়াই এর না সর্বোচ্চ মান কত আছে 8। তাহলে এক্স এর সর্বোচ্চ মান আছে 9। তো 9 যদি আমরা ধরি, এটা 5, এটা 10, এটা 5, এটা কত 10। দেখো 5, এই 10, এখানে 5, এই 10 পর্যন্ত। তাহলে এখানে প্লাস প্লাস মানগুলো এখানে বসবে, এখানে মাইনাস প্লাস মানগুলো বসবে, এখানে বসবে মাইনাস মাইনাস, আর এখানে বসবে প্লাস মাইনাস মান। দেখো এই মানগুলো পর্যায়ক্রমে আমরা লেখচিত্রে বসাইতে পারি। তো আমাদের মান আছে, দেখো প্রথম মান আছে 1 - 8। দেখো 1 - 8, তাহলে 1 - 8 কোথায় বসবে? দেখো এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, এক্স এর মান দেখো এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস, তাহলে দেখো অবশ্যই এই বিন্দুতে বসবে। তাহলে এখানে কি আছে x1, 1 মানে কাছাকাছি, আর 8 মানে দেখো 8 কাছাকাছি, এইখানে আসতে পারে। দেখো এই মানটা কার, এই মানটা হতে পারে এটা 1 - 8, আমরা প্রথম মানটা বসাইছি। এরপরে দেখো আমরা বসাইতে পারি কত 4 - 1, এখানে বসবে 4 - 1। তাহলে দেখো এখানে 4 কত -1, তাহলে দেখো -1 মানে কি, x হলো 4, তাহলে x যদি 4 হয়, এখানে x হলো আমার কত, এখানে x আমার 5, তাহলে 4 মানে এই কাছাকাছি, -1 মানে আর একটু নিচে আসবে, একটু নিচে, তাহলে এখানে আসতে পারে। এই মানটা হলো আমার দেখো 4 - 1, এই মানটা। এখন আমার দেখো মান আছে 7 6, দেখো 7 6, x এর মান 7, y এর মান 6, পজিটিভ ঘরে বসবে, অর্থাৎ 1 নং চতুর্ভাগে। তাহলে x এর মান 7, তাহলে আমরা ধরছি এখানে 5 5 6 7, 7 বরাবর উপরে 6 6 ঘর, তাহলে এটা 5, তাহলে ওই 5 থেকে একটু উপরে এইখানে বসতে পারে। দেখো আমরা সেম এইখানে লিখতে পারি কার মান, সেই 7 6 এই মানটা। এখন আমরা 3টে সমীকরণ যেহেতু হয়েছে, আমরা 3টে বিন্দু যোগ করে দিব। দেখো যদি যোগ করে দিই, যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই
যোগটা এইভাবে উপর দিকে উঠবে। হয়তো স্কেল নিয়ে বসালে আমার বিন্দুটা আরো সুন্দর হইতো। এখন দেখো আমরা পরবর্তীতে লেখক দুটো বিন্দুগুলো বসাবো, -1 -10, -1 -10 অবশ্যই এই ঘরে বসবে। -1 অর্থাৎ এক্স হলো আমার এক ঘর থাকে, আর কি 10, তাহলে সেম এই ঘর বরাবর দেখো এই যে এইখানে এই বিন্দুতে বসবে কোথায়, আমার -1 -10, তাহলে -1 -10। আচ্ছা, এরপর কত 4 অন তোমার বসানো আছে, এই যে 4 অন আমার বসানো আছে। এরপর কত বসবে 9 8 দেখো এখানে হলো আমার কি 10, তাহলে 8 আমি এই বরাবর 8 নিতে পারি, আর 9 অবশ্যই কোথায় এই কাছাকাছি, অর্থাৎ 8 এখানে হলো আমার, আমি যদি 9 অর্থাৎ দেখো 9x এর মান হলো 9 হলো আমি এই বরাবর নিতে পারি, আর 8 একটু নিচে, এই যে 10 থেকে একটু নিচে, অর্থাৎ এই ঘর এখানে আসতে পারে, এইখানে আসতে পারে কত 9 8, দেখো 9 8। তাহলে এই বিন্দু আর এই বিন্দু আমার যোগ করতে পারি। দেখো আমি এখন এই বিন্দু দুটো যোগ করি, যোগ করলে কি দাঁড়ায়, যোগ করলে দাঁড়ায় সেম এরকম। যদি আমি স্কেলের সাহায্যে বসাতাম তাহলে আরো সুন্দরভাবে বসত। দেখো সুপ্রিয় বন্ধু, 1 2 3 4 আর 5, আর এটা ডবল আছে 6, 6টি বিন্দু আমরা গ্রাফ চিত্রে অঙ্কন করেছি। তাহলে আমরা আমাদের ক্ষেত্রে ছেদবিন্দু কত 4 -1 আমাদের ছেদবিন্দু। সুতরাং নির্ণয় সমাধান অতএব লিখতে পারি, অতএব লিখতে পারি নির্ণয় সমাধান x, y = 4 -1। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 23 নং সৃজনশীল করার কথা ছিল, 23 নং সৃজনশীল আমি কমপ্লিট করেছি। সো এই সৃজনশীলটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।